শুভ সকাল সব বন্ধুদেরকে বললাম। আর এই যে দেখো সব কাজ বাজ সেরে তো একটু চলে আসলাম তোমাদের সামনে কথা বলতে। তো বন্ধুরা, তোমাদের সাথে তো একদমই সামনে কথা বলা হয়ই না, তো ভাবলাম আজকে একটু সামনে সময় পেয়েছি কথা বলি। আর পিয়ের ঘরে ঘুম পাড়িয়ে এসেছি, চলো বাইরে যাচ্ছি। আর আজকের ব্লগটা দেখতে থাকবো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। চলো ব্লগটা শুরু করবো। তো চলো বাইরে যাচ্ছি। এদিকে দেখো জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে। তো কাচাকুচি তো বন্ধুরা সব দেখতেই পাচ্ছ হয়ে গেছে। আর এদিকে দেখো বাইরের কলে আমি বালতি বসিয়ে দিয়েছি, জলটা ভরা হয়ে গেলে আর কি ঘরে নিয়ে চলে যাব। আর এসেছি দেখো ঘরে জলের বালতিটা বারান্দা রেখে দিয়েছি। আর প্রিয় দেখতেই পাচ্ছ ঘুমাচ্ছে, তো প্রিয়কে তো চান করিয়ে দিয়েছি, চান করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। চলো রান্নাঘরে গিয়ে চান করিয়ে দিয়েছি, চান করিয়ে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ওইদিকে তো বললাম কাজগুলো আমার মোটামুটি সারা গেছে, আর বাদবাকি কাজগুলো আছে। রান্নাটা হয়ে গেছে সব মিলে, এবার বাদবাকি সব কাজগুলো সারবো। আর প্রিয়তে দিকে বিবাজা রাখা দুখানা পাখা চালিয়েছি, প্রচন্ড প্রচন্ড গরম। তো চলো ঘরে যাবো, আর ওখানে গিয়ে কি করবো চলো দেখাবো তোমাদেরকে। তো দেখো রান্নাঘরে আসছি। তো রান্নাঘরে রান্না সব হয়ে গেছে, রান্না বান্না সব করা হয়ে গেছে। রান্না তো মা সকালবেলায় বেরোয়, তো মা সব রান্না শাশুড়ি মা বলতে গেলে সবই রান্না করে দিয়ে সকালবেলা চলে যাচ্ছে। তো বাদ বাকি তো কাজ তো অনেক, সংসারে তো প্রচুর প্রচুর কাজ, তো সেই কাজগুলো তো সব সারতেই হবে। তো সেই কাজগুলোই করবো। আর এই যে সব পড়ে আছে এখন, এই কাজগুলো সব সেরে নিই। টুকিটাকি আর কিছু কাজ আছে। আর সকালবেলায় কাপড় জামাগুলো সব সকালেই কেচে মেলে দিই, তো কাপড় জামা সব কাচা হয়ে গেছে। আর এদিকে চলো, তো প্রিয়কে তো ঘরে ঘুম পাড়িয়ে এসেছি, চলো দরজাটা দিয়ে আসা হয়নি, গেটটা দিয়ে চলে আসবো। আর এসে ঘরে কাজটা সেরে তারপর আসছি। আর ব্লগটা দেখতে থাকো, আর ব্লগটা আশা করছি তোমাদের আজকে খুব ভালো লাগবে। তো চলো এখানেই বন্ধ করলাম। তো চলো বন্ধুরা বাসনগুলো ধুয়ে নেবো। আর ধুয়ে নিয়ে দেখো রান্নাঘরের কাজগুলো অনেকগুলোই কাজ পড়ে আছে, তো সেই কাজগুলো সব সেরে নেবো। আর সেরে নিয়ে তারপরে চলো বেরোবো। তো আগামীকাল তো সব পরীক্ষা করতে সব রিপোর্টগুলো মানে আর কি দেওয়ার কথা আছে আজকে, তো সেই জন্য রিপোর্টগুলোই দেখো নিতে বেরিয়েছি। আর এই যে কতগুলো বেড়াল দেখো, আর এই গলিতে কি বলো তো বন্ধুরা প্রচুর প্রচুর বেড়াল। তো যেতে যেতে অনেকগুলোই বেড়াল দেখতে পেয়েছিলাম, তো সেটাই ভাবলাম একটু দেখাই তোমাদেরকে। আর প্রিয় তো ওইদিকে ঘুমাচ্ছিল, তো যেতে যেতে মনে হয় প্রিয় উঠে পড়বে। তো দেখো আমি বাড়ি এসে গেছি। প্রিয় ঘুম থেকে উঠে পড়েছে। বাইরে রাখো কত মেঘলা করেছে, প্রচুর মেঘ করেছে। এত জামা কাপড় কেচেছি, আর দেখো আজকে মেঘ করবো। তো ফাইনালি দেখো বন্ধুরা বিকালে চলে এসেছি একটু ছাদেতে ঘুরতে। আর কি বলতো আজকে দুপুরবেলা প্রিয় একটু ঘুমায়নি, তো সেই কারণেই সেই সুযোগেই বলতে পারো ছাদে এসেছি। তো ছাদে তো একদম আসা হয়ই না, তো প্রিয় আজকে ঘুমটা হয়নি বলে সেই জন্যে দেখো ছাদে এসেছি। তো প্রিয় ঘুমালে আর কি বলতো উঠতে উঠতে সেই সন্ধ্যে 6:30 বেজে যায়। তো সেই কারণে কি বলতো বন্ধুরা ছাদে একদমই আসা হয় না, যে বিকালবেলাটা এসে একটু ছাদে বসবো সেটা আর হয় না। আর দেখতেই পাচ্ছ একটু এসেছি, আর এসে যে চুল ফুল বাঁধছি ছাদেতেই। তো চিরুনিটা নিয়ে ছাদেই চলে আসলাম, আর এসে এখানেই চুলটা বেঁধে নিলাম। আর তারপরে কি বলতো আবার একটু বেরোতে হবে, যাব বাজারের দিকে। আর প্রিয়র পাপাও এবার দেখো এক্ষুনি চলেই আসবে ছাদেই, দেখো বলতে না বলতে ছাদে চলে এসছে। আর প্রিয় কিন্তু একদম পায়রাগুলোকে একটুও ভয় পায় না। তো চলো ছাদ থেকে এবার নেমে পড়বো নিচেতে। আর নিচে নেবেই কি হয়েছে বলো তো, এই যে দেখো আমাদের পাড়ার একটা দাদার সাথে আর কি প্রিয় একদম বেরিয়ে পড়েছে। তো বায়না করেছিল কোলে উঠবে, আর কোলে উঠেছে। আর নিয়েছে যখন কোলে কী হয়েছে বলো তো, একদম কোল থেকে আর কি নামতে চায় না। তো বুঝতেই পারছো বাচ্চারা যা হয় আর কি, যেটা বায়না, বাচ্চাদের বায়না তো আগে মেটাতেই হবে। তো এই হয়েছে ব্যাপারটা, কোলে নিয়েছিল আর আসতে চায়নি, ওই জন্য একটুখানি ঘোরাতে নিয়ে গেছিলো আর ঘুরিয়ে নিয়ে চলে এসেছিলো। আর এইদিকে দেখো আমি খেতে বসে পড়েছি। তো এই যে বোন একটুখানি চিকেন দিয়ে গেছিলো, আর তার সাথে কী দিয়েছে বলো তো বন্ধুরা, একটা খুব সুন্দর বলছে দারুণ খেতে আমটা। তো সেই জন্য বলেছে আমটা, বারবার করে আমাকে বলেছে আমটাকে খেতে। তো সেই কারণে কী বলো তো আমটাও খাবো। আর চিকেন দিয়ে ভাতটা খাওয়া, চিকেনটা খুব ভালো বানিয়েছে। আর তারপর কী হয়েছে বলো তো বন্ধুরা একটা জিনিস, প্রিয়র পাপা আর কি তো একটা বড় রুই কাতলা মাছ এনেছে। তো মাছটা কী বলো তো জ্যান্ত ছিল, তো সেই কারণে এখন ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তো মাছটা ভেবেছিলাম কেটেই খেতে বসবো। তো খেয়ে উঠে মাছটাকে কাটবো। আর 1 কেজির ওপরেই মোটামুটি মাছটা বলতে পারো, 1-1.5 কেজির ওপরে মাছটা আছে। তো জ্যান্ত মাছ একটা আর কি গোটাই কিনে নিয়ে চলে এসেছিলো। আর কী বলতো মাছটা কাটিয়েই আনে, আর সময় পাইনি মাছটা কাটা ভেজে, সেই কারণে কী বলতো গোটা মাছই নিয়ে চলে এসেছিলো, সময়টা হাতে খুব কম ছিল। তো বাড়িতে এই যে মাছটা আমি কাটতে বসেছি। তো খাওয়া দাওয়ার পরে এই যে মাছটাকে কেটে রেখে দেবো ফ্রিজেতে। আর কি বলতো রাতে কেটে রেখে দিলে সকালে রান্না করতে খুব সুবিধা। আর সকালে প্রচুর প্রচুর কাজ থাকে, সকাল থেকে উঠলেই সময়টা খুব কমই থাকে হাতে।
তো সেই জন্যে রাতেই মাছটা কেটে রেখে দিচ্ছি। তো ব্লগটা বেশি বড় করবো না বন্ধুরা, এখানেই শেষ করলাম। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। আর সব বন্ধুদের বলছি একটু সবাই সাপোর্ট করো। তো এই যে দেখো ব্লগটা এখানেই শেষ করলাম। সব বন্ধুদের শুভরাত্রি। আর মাছটার আমি কিন্তু ফার্স্টেই দেখো পুরো আগে আঁশ ছাড়িয়ে নিয়েছি, আর পুরো আঁশটা ছাড়িয়ে তারপর কিন্তু আমি মাছটা কাটছি। তো চলো বন্ধুরা, এখানেই ব্লগটা শেষ করলাম। আর আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে আবার আসছি। এখনের মতন